দীর্ঘ ৮ বছর আয়নাঘরের বন্দি দশা থেকে ফিরে মুখ খুললেন সাবেক সেনা কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। তিনি বলেন, গেল ৮ বছর বন্দি থাকা অবস্থায় পৃথিবীর কোনো আলো দেখেননি। প্রতি রাতে ক্রস ফায়ারের ভয়ে থাকতে হতো। এছাড়াও বন্দি দশায় তার সাথে খুব দুর্ব্যবহার করা হয়েছে। ৮ বছর গুম থাকার পর বেলা ১১টার দিকে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সেখানে ভার্চুয়ালি উপস্থিত হন আব্দুল্লাহিল আমান আজমি। সংবাদ সম্মেলনে তিনি গুম থাকার সময়ের বর্ণনা দেন। আব্দুল্লাহিল আমান আজমি জামায়াতে ইসলামীর সাবেক আমির প্রয়াত গোলাম আজমের ছেলে। ২০১৬ সালের ২২ আগস্ট রাতে আব্দুল্লাহিল আমান আজমিকে গুম করা হয় বলে পরিবার জানায়। সংবাদ সম্মেলনে আব্দুল্লাহিল আমান আজমি আরও বলেন, বারবার মনে হতো তারা হয়তো তাকে ক্রস ফায়ার করে হত্যা করবে। তিনি তাহাজ্জুদ পড়ে আল্লাহর কাছে শুধু কান্না করতেন এবং বলতেন তার লাশটা যেন তার পরিবারের কাছে যায়। তিনি বলেন, গাড়িতে উঠিয়ে তার চোখ মুখ বাঁধা অবস্থায় একটা জায়গায় নিয়ে যাওয়া হয়। সেখানে ফেলে রাখা হয় এক অন্ধকার ঘরে। পরে আব্দুল্লাহিল আমান আজমিকে সেনাবাহিনী থেকে বাধ্যতামূলক অব্যাহতি দেয় আওয়ামী লীগ সরকার। তবে জামায়াত ইসলামীর পক্ষ থেকে আটকের বিষয়টি একাধিকবার দাবি করা হলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে তা অস্বীকার করা হয়। ৫ আগস্ট রাতে সেনাবাহিনীর সাবেক কয়েকজন কর্মকর্তা এবং বিভিন্ন সময়ে গুমের শিকার ব্যক্তিদের স্বজনেরা ঢাকা ক্যান্টনমেন্ট এলাকার কচু খেতে সমবেত হয়ে প্রতিরক্ষা গোয়েন্দা পরিদপ্তরের আয়নাঘরের বন্দীদের মুক্তির দাবি জানান। এরপরই তারা মুক্ত হয়ে ফিরে আসেন। দর্শক, আমাদের এই পেজটিতে ফলো, লাইক, কমেন্টস এবং শেয়ার করে সাথেই থাকুন।